বলুন তো এটি কি ভাজা হচ্ছে? ফার্স্টে দেখে কিন্তু কেউই আন্দাজ করতে পারবে না এটা কি। আমিও কিন্তু পারি নাই, কিন্তু পরে জিজ্ঞাসা করার পর জানতে পেরেছি যে এটা কি। এইটা দেওয়াতে কিন্তু পাস্তার টেস্ট অন্য রকমভাবে বেড়ে যায় আর দেখতেও খুব ভালো লাগে। তো এগুলো হচ্ছে স্পেশাল পাস্তা রান্না করা হচ্ছিল, আর রান্না করছিল আমার স্পেশাল শেফ ভাবি। ভাবির হাতের রান্না কিন্তু অনেক মজা, মাশাল্লাহ। আমার তো খুবই ভালো লাগে যে কোনো নাস্তা, স্পেশালি নাস্তার আইটেমগুলো বেশি মজা হয়। তো ভাবি যখন রান্না করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি, আমার কাজই তো এটা। তো ওদিন এত বেশি মাউথ ওয়াটারিং লাগছিল, উনি যে রান্না করছিল, তো আমি সবগুলো ক্যাপচার করছিলাম। তো লাইফে ফার্স্ট খুব ডিফারেন্ট একটা ঈদ কেটেছিল আমার শ্বশুর বাড়িতে। সেই রান্না বান্না সব কিছুর ভিডিও আজকের ব্লগে থাকছে। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ট্রাভেল উইথ আস পেজ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবেন, আর আপনাদের কমেন্ট জানার পর আমি খুশি হয়ে আগ্রহ নিয়ে তৈরি করে ফেলব নতুন আরেকটি ভিডিও। আর এখানে আবার নবাবী সেমাই বানানো হচ্ছিল, এটাও ভাবি বানিয়েছিল। নবাবী সেমাই ছাড়া তো ঈদ কল্পনাও করা যায় না, কারণ হচ্ছে নবাবী সেমাই হচ্ছে মিষ্টি আইটেমের মধ্যে হচ্ছে মানে বেস্ট একটা আইটেম, যেটা ঈদে থাকতেই হয়। আর আমার নিজেরও অনেক পছন্দ, আমার নিজেরও খুব ভালো লাগে নবাবী সেমাই। তো বাদাম টাদাম সব কিছু আগে থেকে হালকা ভেজে নিয়েছিল, তারপর সবগুলোকে আবার কেটে টেটে উপরে গার্নিশ করা হচ্ছিল। আর এইবারের ঈদে আমাদের দুই বউয়ের বাবার বাড়ি থেকে সবাই এসেছিল, ভাবির বাবার বাড়ি থেকেও এসেছিল সবাই, আমার বাবার বাড়ি থেকেও সবাই এসেছিল। একটু চিন্তা করে দেখেন, দুইটা শ্বশুরবাড়ির গোষ্ঠী একসাথে, তাহলে কত মজা হয়েছিল। তো যেমন মজাও হয়েছিল তেমন কিন্তু কাজেরও প্রেশার ছিল, কিন্তু আনন্দে আনন্দে সব কিছু করে ফেলেছিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ সব কিছু এত সুন্দরভাবে হয়েছিল। ইচ অ্যান্ড এভরি অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে সাকসেসফুলভাবে হয়েছিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ, হয় না কাজ করতে গেলে বাটি ভেঙে যায়, হাত থেকে এটা পড়ে যায় ওটা পড়ে যায়, মানে ওরকম কোনো কিছুই হয় নাই। খুব সুন্দরভাবে আমরা সব কিছু করছি। আর হচ্ছে আমার হাজব্যান্ড, আমার ভাসুর সবাই মাশাল্লাহ অনেক হেল্প করে সব কিছুতে। তো কাজের ফাঁকে ফাঁকে তো অনেক ধোয়াপালা হয়ে যায়, এগুলো সব করে দিচ্ছিল আমার ভাসুর। আবার আমার হাজব্যান্ড এসেও হেল্প করছিল, সবার সাথে কথা বলা, কোঅপারেট করা। আর এই যে স্পেশাল পুডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শাশুড়ি বানিয়েছিল। আর আমি নতুন বউ বানিয়েছিলাম হচ্ছে এই যে ডেজার্টটি ঢালছি, এটা আর কিছুই না, এটা হচ্ছে ফালুদা। বাট ফালুদাটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল, যেটা কিনা আমার কাছে অনেক ভালো লেগেছে। কোনো কিছু বানানোর পর যখন প্রশংসা পাই, ব্যাস আমার মনটা ওখানেই ভরে যায়। তো এই স্পেশাল ফালুদাটা সুন্দর করে আইসক্রিম দিয়ে জেলো দিয়ে সার্ভ করেছিলাম, আর সব কিছু সুন্দরভাবে বানিয়ে একটু টেবিলে এনে ভিডিও করছিলাম, কারণ না হলে তো কোনো মুহূর্তই ধারণ করা যাবে না। আর এবার ঈদেও ছিল দুইটা কেক, আমার বাবার বাড়ি থেকে একটা ঈদ মোবারক কেক, আমার ভাবির বাবার বাড়ি থেকে একটা ঈদ মোবারক কেক। তো টোটাল দুইটা ঈদ মোবারক কেক ছিল। খুবই ভালো লাগছিল দেখতে, মানে কেক ছাড়া আসলে কোনো ফেস্টিভ্যালই ফেস্টিভ ফিল আসে না, একটা কেক থাকলে খুব ভালো লাগে। তো এরপরে তো বাদ বাকি যা আছে সবগুলা টেবিলে সার্ভ করা হলো। প্রথমে হচ্ছে নাস্তার আয়োজন গেল, আমার হাজব্যান্ডের বানানো, আমার ভাবির বানানো, আমার বানানো। তো সবার বানানো সব কিছু টেবিলে রাখা হলো। আর লাস্টে হচ্ছে ডিনারের সব আইটেম। মোটামুটি জম্পেশ একটা ঈদ কেটেছে, আমার তো খুবই ভালো লেগেছে। এবার ঈদটা সামনে, কোরবানি ঈদ আসছে, জানি না কেমন যাবে, বাট আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো যাবে। আর এইটা হচ্ছে ভাবির বাবার বাড়িতে দাওয়াত ছিল, ওখানে ভাবি এই ডেজার্টটা বানিয়েছিল, এটা এখনও মুখে লেগে আছে। মানে ওরিও ডেজার্ট, এটা এত মজা হয়েছিল বলার মতো না। আর দেখেন দেখতে কি পরিমাণ সুন্দর। আর ভাবি অনেক যত্ন করে আরও অনেক কিছু রান্না করেছিল, একদম টেবিলে ভরে দিয়েছিল, আর মাটির তৈজসপত্রতে সব সার্ভ করেছিল, যেটা কিনা দেখতে আরও অনেক বেশি ভালো লাগছিল। এরকম মাটির হাঁড়িতে পরিবেশন করলে আমার দেখতে অনেক ভালো লাগে। আর ভাবির বাবার বাড়ির ছাদে উঠেছিলাম বিকালবেলা, ছাদ থেকে বাইরের ভিউটা জাস্ট মারাত্মক, ফ্লাইওভার দেখা যাচ্ছিল, সাথে এত সুন্দর আকাশ। কোনো একদিন সুযোগ হলে ভাবির বাড়ির নিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এইটা আবার আমার হাজব্যান্ড বানিয়েছিল একটা চকলেট ডেজার্ট, এবার ঈদে এটা সুপার হিট হয়েছিল, এত মজা হয়েছিল। ইচ অ্যান্ড এভরি পার্সন এটা প্রশংসা করেছিল। আর ভাবির বিরিয়ানিটা তো অস্থির ছিল। সবাই আশা করি ভিডিওটি এনজয় করেছেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।